আপনারা মান্না সাহেবকে ট্রিবিউট করলেন ব্ল্যাক স্টার এপিসোড 1, এই বিষয়টা কার মাথায় আসলো, কিভাবে আসলো, কেন আসলো? এই বিষয়টা আমাদের শাহরিয়ার গালিবের মাথায় আসছে। কারণ হচ্ছে মান্না হচ্ছে লিজেন্ডারি অ্যাক্টর, এটা আমরা সবাই জানি, আমাদের সবার প্রিয় মান্না ভাই। তো আমরা যখন এই কাজটা মেক করতেছিলাম তখন হচ্ছে আমাদের শাহরিয়ার গালিব বলল যে মানে আমাদের মান্না তো সবারই পছন্দ, কিন্তু আমাদের শাহরিয়ার গালিবের যেটা সালমান শাহ, আমাদের যে নায়ক ছিল সালমান শাহ, এবং আমাদের মান্না যে চলে গেছে আমাদের কাছ থেকে, তো উনাদের প্রতি একটা আলাদা একটা ইমোশন অ্যাটাচমেন্ট আমাদের মধ্যে আছে। এবং আমাদের ডিরেক্টর চিন্তা করলো যে আসলে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে যারা সবচেয়ে বড় অবদান রেখেছে তাদেরকে মানুষ আস্তে আস্তে ভুলে যাচ্ছে। কিন্তু এই যে নতুন তরুণ প্রজন্ম যারা আসতেছে তারা কিন্তু মান্না, সালমান শাহ ওনাদেরকে প্রায় ভুলেই গেছে। তো সেই ক্ষেত্রে আমাদের শাহরিয়ার গালিব চিন্তা করলো যে না, আমরা আমাদের ছোটবেলা থেকে, আমাদের এই শৈশব থেকে যে মান্নাকে আমরা দেখে এসেছি, দেখে দেখে বড় হয়েছি, সেই মান্নাকে আমরা টেকনোলজির মাধ্যমে আমরা আবার ফিরিয়ে আনবো, এবং আমরা তরুণ প্রজন্মের মধ্যে সেই লিজেন্ডারি মান্নাকে আমরা আবার ফিরিয়ে এনে মানুষের কাছে উপস্থাপন করব। সেটা পুরোপুরি মানে প্ল্যানিং ছিল ডিরেক্টর শাহরিয়ার গালিবের। খুবই দারুণ একটা প্ল্যান। হয়তো সামনে সালমান শাহকেও দেখবো, তাই না, আপনাদের যেহেতু এরকম একটা প্ল্যান। হয়তোবা। তো মান্নাকে প্রথম এপিসোডে খুব সামান্য দেখা গেছে, দ্বিতীয় এপিসোডেও কি এরকম সামান্যই দেখা যাবে নাকি আরো বেশি দেখা যাবে? এটা সাসপেন্স রাখতে চাই। কারণ হচ্ছে কিছু জিনিস আমরা দর্শকের কাছে মানে সাসপেন্স হিসেবে উপস্থাপন করতে চাই। সেই ক্ষেত্রে হচ্ছে আমি এটা বলবো দর্শকের কাছে, যেটা আমরা একটা সাসপেন্স হিসেবে রেখে দিলাম, যে আসলে কতটুকু তাদের আগ্রহটা দেখি আমরা। এবং এটা যে আগ্রহটা আমরা প্রথম এপিসোড থেকে দেখলাম যে মান্না স্যারের প্রতি একটা আগ্রহ সবার। কারণ হচ্ছে এত দিন, এত বছর পর উনি আসছে, তো উনারকে দেখার মানুষের মধ্যে যে একটা চাহিদা, তো সে চাহিদাটাকে এখন যদি আমি যদি বলে দিই এপিসোড 2-তে আমরা আসলে উনাকে কতটুকু দেখাবো, সে চাহিদাটা হয়তোবা কমবে, হয়তোবা বাড়বে। কিন্তু পারবে আমি না, হ্যাঁ। হ্যাঁ, তো আমি এই মুহূর্তে সেটাকে হচ্ছে একটু সাসপেন্সে রাখতে চাই, সেটা এপিসোড 2-তে আমরা বলবো যে কতটুকু দেখবে মানুষ। এই যে মান্না সাহেবকে টেকনোলজির মাধ্যমে ফিরিয়ে আনলেন, যতটুক এপিসোড 1-এ যতটুক দেখলাম, এই এতটুক ফিরিয়ে আনার পেছনে পরিশ্রমটা কতটুক করতে হয়েছে, এবং সেটার সঙ্গে ফিনান্সিয়াল ব্যাপারটা কতটুকু ছিল, কি পরিমাণ টাকা খরচ হয়েছে? দেখা গেলো ধরেন আমরা সালমান শাহকে নিয়ে পুরো এরকম একটা 2 ঘন্টার একটা ফিল্ম দেখতে চাই, 1 ঘন্টা 20 মিনিটের একটা ফিল্ম বানাইতে চাই, বা 90 মিনিটের একটা ফিল্ম দেখতে চাই। তো সেই ক্ষেত্রে এরকম যে মান্নাকে নিয়েও করতে চাই বা সালমান শাহ নিয়ে করতে চাই যেভাবে আপনারা করছেন, এবার যদি 90 মিনিটের একটা ফিল্ম করতে চাই, সেটা কিরকম খরচ হতে পারে? আর আপনারা যতটুকু করছেন এপিসোড 1-এ, সেটার ফিনান্সিয়াল কতটুকু খরচ হয়েছে, যদি একটা ধারণা দিতেন। আসলে ফিনান্সিয়াল ধারণা বলতে হচ্ছে এই মুহূর্তে, সেটা যদি ফিনান্সিয়াল ধারণা দিতে হয় তাহলে আমি বলবো যে ফিনান্সিয়াল এখন ধারণা আমি দিতে পারবো না। কারণ হচ্ছে আমাদের কিছু প্রাইভেসি থাকে, আপনি বুঝতে পারছেন। রাইট, আহ, রাইট, রাইট। তবে আমি আপনাকে কিছুক্ষণ আগেই বলেছি যে প্রি প্রোডাকশন এবং পোস্ট প্রোডাকশন মিলে হচ্ছে আমরা টোটাল 10 লক্ষ টাকার মতো খরচ হয়েছে। তো এটা যেহেতু আমরা মান্নাকে এনেছি এআই টেকনোলজির মাধ্যমে, এবং এটার শ্যুটটা প্রায় আমাদের, এই শ্যুটটা টেকনোলজি দিয়ে এই শ্যুটটা করতে প্রায় আমাদের 15 দিন কি 20 দিনের মতো শ্যুট করতে হয়েছে আমাদের, এই এতটুকুর জন্য? এতটুকুর জন্য। যেতটুক এপিসোড 1-এ দেখেছেন অত শুধু, আমি শুধু ওই সময়টা বলছি, এপিসোড 1-এরটা বলছি। এপিসোড 1-এরটা করতে আমাদের থেকে 15 থেকে 20 দিন লেগেছে। কারণ হচ্ছে টেকনোলজির ব্যাপার, এবং যতক্ষণ পর্যন্ত নিখুঁত শটটা আমরা পাই না ততক্ষণ পর্যন্ত আমাদের কাজটা করতে হয়েছে। কারণ যেহেতু এটা আমরা এআই টেকনোলজি দিয়ে কাজটা করব, সো টেকনোলজির ক্ষেত্রে হচ্ছে যে এটা শটটা এবং সবকিছু নিখুঁত হইতে হবে। আর আমরা একটা গোল্ডেন আওয়ারে শর্ট শুট নিই আমাদের প্রথম থেকে এই পর্যন্ত হচ্ছে, আপনি দেখবেন একটা গোল্ডিশ একটা কালার গ্রেডিং আমরা রেখেছি। তো একটা গোল্ড আওয়ারে রাইট। আমরা ফিক্সড করে কাজ করি। তো ওই গোল্ড আওয়ারের যখন জন্য সূর্য অস্ত যায় আর যখন সূর্য উদয় হয়, ওই সময়টা। হ্যাঁ, ওইটার জন্য এখন অনেক সময় দেখা গেল যে আবহাওয়া প্রতিকূলতার কারণে হচ্ছে অনেক সময় বাধার সম্মুখীন হচ্ছে, বৃষ্টি হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা একটু পিছাইতে হয়েছে, অনেক সময় শুটের টাইম ডিলে হয়েছে। তো গোল্ডেন আওয়ারের টাইমটা ফিক্স করতে হয়েছে, গোল্ড আওয়ারের যে টাইমটা বিষয়টা সবকিছু আমরা ফিক্সড করে দেন এই শুটটা করতে প্রায় 15 থেকে 20 দিন লেগেছে। আর এআই টেকনোলজি দিয়ে কাজ করেছি, যার ফলে হচ্ছে এই ভিএফএক্স এর এই কাজটা করতে আমাদের প্রায় 15 থেকে 20 দিন টাইম লাগছে। কারণ হচ্ছে শটটা যতক্ষণ পর্যন্ত আমাদের ডিরেক্টর নিখুঁতভাবে পায় নাই ততক্ষণ পর্যন্ত আমরা শুটিংটা করছি। রাইট, রাইট।
আর আমি একটু আর অডিয়েন্সদেরকে একটু জানায় রাখি, একটু এই টিমের যে উনি যে বললেন 10 লাখ টাকা খরচ হয়েছে, এই 10 লাখ টাকা কিন্তু ওনাদের এক একটা রক্তকণার বিনিময়ে খরচ। এইটার পেমেন্টটা কিন্তু ওনারা দেয় নাই সোফার আইডো। আপনারা কিন্তু ব্যক্তিগত কোনো রেমুনারেশন দিচ্ছেন? না, রাইট, ওই জায়গাটাই আমি একটু ক্লিয়ার করে দেই। সো এটা মনে করার অবকাশ নাই যে তাদেরকে দিয়ে আবার 10 লাখ টাকা বিনিময়ে এরকম একটা কাজ করায় দিবেন, নট দ্যাট। সো ওই যে হইচই যে বাজেটটা দেয় 60-70 লাখ টাকা, ওই বাজেটেই আসতে হবে তাদেরকে নিয়ে কাজ করতে হলে। শুধুমাত্র যে স্টার ডিরেক্টরদেরকে বাজেট দিবেন, নট দ্যাট। তো ওনাদের এই যে চেষ্টা, এই পরিশ্রম, এগুলো তারা অর্জন করছে, এবং তাদের যে ঘাম ব্যয় হয়েছে, ওই ঘামের পয়সা তারা দেয় নাই। ওই পয়সার মানে অমূল্য, ওটার কোনো দাম নির্ধারণ করা যাবে না। সো আপনারা কেউ ফিক্স হয়ে যান না যে এটাতে আসলে 10 লাখ টাকাই খরচ হয়েছে। দর্শকদের উদ্দেশ্যে একটু ক্লিয়ার করে রাখলাম। তো আমাকে একটু আরেকটু ধারণা দেন যে যারা আপনারা ভিএফএক্স শিখলেন, ভিএফএক্স এর কাজটা শিখলেন, আমাদের দেশে ভিএফএক্স এর কাজের জন্য দেশের বাইরে যেতে হয়, পোস্ট প্রোডাকশনের কাজের জন্য ইন্ডিয়া যেতে হয়, কালার গ্রেডিং এর কাজের জন্য ইন্ডিয়া যেতে হয়। মানে প্রত্যেকটা সেক্টরে আমাদের একটু বিদেশ নির্ভরতা। তো সেই জায়গা থেকে আপনারা দেশে বসে এগুলো শিখলেন কিভাবে? এটা হচ্ছে আমাদের যিনি ডিরেক্টর আছে শাহরিয়ার গালিব, সে এটা শিখতেছে প্রায় 9 বছর ধরে। দীর্ঘ 9 বছরের পরিশ্রম এটা তার। সে প্রথম শুরুটা করছে হচ্ছে আমাদের একদম শুরুটা সে করছে ইউটিউব দিয়ে। ইউটিউবে বিভিন্ন ধরনের সে টিউটোরিয়াল দেখতো এবং ইন্সপায়ার হয়েছে হলিউড থেকে। হলিউডের বিভিন্ন ভিএফএক্স জনিত যখন আমরা ফিল্মগুলো দেখছি, তখন হচ্ছে তার মাথায় আসছে যে হচ্ছে সে এই কাজগুলো তারা কিভাবে করে, কেমনে তারা এত ভালো মানের ভিএফএক্স দিচ্ছে, তো আমরা কেন দিতে পারবো না। সে যখন তার চেতনার মধ্যে যখন এটা আসছে, তখন থেকে সে হচ্ছে ইউটিউব থেকেই হচ্ছে বেসিক্যালি সে এই ভিএফএক্সটা শিখছে। এবং শুধু এটা না, এমন না যে এটা সে একদিনে শিখছে, দীর্ঘ 9 বছর লাগছে পারফেকশনিস্ট হইতে, মানে পারফেক্ট জিনিসটা হইতে দীর্ঘ 9 বছর লাগছে। এবং ইউটিউব থেকে শেখা আসলে এটা টিউটোরিয়াল দেখে 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 বিভিন্ন সাইডে ঢুকে ঢুকে কোর্স করে 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 হচ্ছে এই কাজটা হচ্ছে সে শিখছে আর কি।